সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে বলবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে এখানে দেখছেন না, এখানে কিন্তু সাক্ষাৎকার চলছে। আমাদের শায়েখ আল্লামা মামুনুল হক সাহেবের দীর্ঘদিন কারামতের পরে আজকে মুক্তি পাতে যাচ্ছে। এই জন্য আমরা সকলেই তিনার মুক্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির জন্য আমরা সকলে ওনার আমাদের ইচ্ছা হলো উনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, এখন তিনি আবার যেন আগের মতো এরকমভাবে আল্লাহর রাস্তায় বের হয়ে এরকমভাবে যেন দিন এবং আল্লাহর রসুলের কাজ যেন এরকমভাবে আবার করতে পারে। এই জন্য আমরা সকলের প্রত্যাশা, আমরা সকলেই চাই তিনি যেন মুক্তি হয়ে আবার যেন এরকমভাবে মাঠে ময়দানে ইসলামের পরিপূর্ণ কাজ যেন করতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের প্রত্যাশা। আমার তো একটা হবে ইনশাআল্লাহ। আমাদের তো রানিং দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমাদের প্রিয় শাইখুল হাদিস উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু বেরিয়ে এসে এখান থেকে বের হবে। এই যে আপনারা দেখছেন, এইভাবেই কিন্তু গেট খুলে দেওয়া হবে তার জন্য। উনি কিন্তু এইভাবে বের হয়ে আসবেন ভিতর থেকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর কিছুক্ষণের ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি আর মাত্র কয়েক মিনিটের ভিতরেই কিন্তু উনি এখান থেকে বের হয়ে আসবেন, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কিছুক্ষণের ভিতরে যতটুকু জানতে পেরেছি আর কয়েক মিনিটের ভিতরে কিন্তু উনি এখান থেকে বীরের বেশে বের হয়ে আসবেন। আমাদের প্রিয় শাইখুল হাদিস, প্রিয় রাহবার। একটু যদি কথা বলতেন, 14-15 মানুষ আছে, একটু যদি কথা একটু এখানে আসবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় রাহবার যে প্রিয় শাইখুল হাদিস, উনি দীর্ঘদিন পরে আমাদের মাঝে কিন্তু বের হয়ে আসছেন, তো এতে আপনাদের প্রত্যাশাটা কি একটু যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3টি বছর পর আমাদের সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর কারাবরণ করার পর আমরা আশাবাদী সব মামলায় উনি জামিন পেয়েছেন। আজকে কিছুক্ষণ পরে এই মূল গেট থেকে উনি বের হবেন, আমরা আশাবাদী। তো এক্ষেত্রে আপনারা সকলেই সাংবাদিক বন্ধুগণ এবং সাধারণ মানুষ সকলে সহযোগিতা করেছেন, অনেকে দোয়া করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী আল্লামা মামুনুল হক সাহেব জেলখানা যাওয়ার আগে যেভাবে দেশ এবং জাতির জন্য ভূমিকা রেখেছেন, জেলখানা থেকে বের হয়েও দেশ এবং জাতির জন্য উনি ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। আমরা সকলের কাছে
সহযোগিতা কামনা করছি। ধৈর্য সহকারে আপনারা একটু সময় দিবেন, অল্প কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একটি ভ্যান চলে এসেছে গাড়ি। এখন এখান থেকে একটি গাড়ি ঢুকবেন আমাদের এই যে কারাগারের যে মেইন গেট, আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখছেন হাজার হাজার মানুষের সমাগম কিন্তু এইখানে হয়েছে। একটু সাইড দেন ভাই, একটু সাইড দেন ভাই। সামনে আসছেন কেন ভাই? এই জায়গাটা তো আসতে না করা হয়েছে, এই যে পিলার পর্যন্ত। গণমাধ্যম ছাড়া এখানে যারা আছেন পিছনে যান, পিছনে যান। গণমাধ্যম যারা ছাড়া আছেন পিছনে যান। এই সাইড দাও, এই সাইড দাও, ভিতরে আসো, ভিতরে। এভাবে যেন থাকে, কেউ যেন না খায়। হুট করে বাইরে গেলে আগে তো প্লেন নাই, পরিকল্পনা নাই। সরকারি বাড়ি গাড়ি নিচে মনে একটা গাড়ি বেশি ভলান্টিয়ার করলে লাভ আছে। কবে মিথ্যা সারা যাবো না যে বাইরে গেছে অনেকে কইছে এই কথা। না না না, বের হচ্ছে। আপনি একটু কথা বলছেন, ওই যে বলবেন ভিডিও না একটু কথা বলুন। ভিডিও বাদ দিয়ে ভিডিও না করলে ভালো। জি, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আমাদের প্রিয় সাইকুল হাদিস অনেকদিন পর কিন্তু দীর্ঘ 3 বছর পর কিন্তু উনি আমাদের মাঝে বীরের বেশে ফিরে আসবেন। তো আপনাদের কাছে একটু শুনতাম যে উনি যে এখন বের হচ্ছে এতদিন পরে, তো আপনাদের আগামীতে ওনার প্রত্যাশাটা কি, এটা যদি একটু বলতেন। প্রত্যাশা একটাই যে দিনের রাহাবার হিসাবে জি। আমরা তাকেই গ্রহণ করতে চাই। জি যে মনের এতটুকু আকুল
বা বিনোদন এতটুকুই যে মা হারা সন্তানের যতটুকু জি। কষ্ট লাগে মা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, ঠিক সাইকুল হাদিসকে যখন আমরা হারাইছি ততটুকুই তার চেয়ে বেশি কষ্ট লাগছে। জি। আজকে বুকের ভিতরে এতটাই আনন্দ উৎফুল্লতা প্রকাশ করতেছি যা বলার বাহিরে। জি এতটাই আনন্দ যা বলে প্রকাশ করার শেষ হয়ে যাবে। আচ্ছা 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 ভাই আবার ক্লাস করাইতে পারে হাজার হাজার ছাত্ররা অকল্পমান। তো আমাদের সকলের প্রত্যাশা আমাদের আল্লামা মামুনুল হক প্রিয় রাহবার আবার মুক্ত বাতাসে আসুন এবং দিনের কাজগুলো ধারাবাহিকভাবে তিনি আঞ্জাম দিতে পারেন, এটাই আমরা প্রত্যাশা করি। জাতির কাছে দোয়া করি। না, এটা আমাদের অন্য কোনো মেসেজ না, এটা হলো মানুষের ভালোবাসা, মানুষের আবেগ। সকলেই ওনাকে প্রাণ ভরে ভালোবাসেন। তার দিনের কথাগুলো শুনে দিনের পথে মানুষ উদ্বুদ্ধ হন। এজন্যই সকলেই এক নজর তাকে দেখতে এসেছেন এবং সকলেই তার জন্য দোয়ার শরিক হতে এবং এক নজর দেখতে এখানে জমা হয়েছেন, এছাড়া অন্য কোনো কারণ এখানে নেই। আমাদের পেজ চ্যানেল পেজ, এটা হলো পেজ। আমার কাছে লাইভ দিন কত নষ্ট হয়ে গেছে। ভিতরে গোল করেন না তখন নাই যাও ভিতরে যায় অনেক খারাপ, আরো ভালো হইব বুঝলেন। নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে
আমরা একজন গণমাধ্যম কর্মীর কাছে শুনবো উনি এখানে কেন দাঁড়িয়ে আছে। ওই তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু গেটের সামনে অবস্থান করছি। এইখানে হাজার হাজার মানুষের কিন্তু উপস্থিত হয়েছে।